তিনটে যুগের পরে এই কলিযুগ। এই কলিযুগের মানুষ তাই বলরাম সেই দিনই বুঝতে পেরেছিল যে ভাই কানাই কত লীলা জানে। তিনি প্রত্যেকটা মুহূর্তে তিনি যাই করেন সেটাই হলো লীলা। এই যে মা, আমরা 3 ঘন্টা 3.5 ঘন্টা কীর্তন শ্রবণ করতে এসে এই যে গরমের মধ্যে কষ্ট হচ্ছে, সেবার সময় হয়ে যাচ্ছে, উঠে চলে যাচ্ছে। এই যে আজকে দিনটা পেরিয়ে গেলেই আবার একটা বছরের অপেক্ষা, তারপর এই দিন ফিরে আসবে, তাই না? এই যে সুন্দর মানব জনম আমরা কিন্তু এমনি এমনি পাইনি না। এটা কৃষ্ণ ভজনের যে দেহ, এই দেহ সবাই পায় না। আমরা পেয়েছি কি জন্মে? এর আগে আমরা কত জনিতে জন্মগ্রহণ করেছি, কত ধরনের পশু পাখি হয়েছে, শুধুমাত্র এই জন্মটা পাওয়ার জন্য। শাস্ত্রে বললেন, স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলচরা, কৃমিনাম রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্নজা, পশুনাম 30 লক্ষঞ্চ আর 4 লক্ষঞ্চই মানবা। এই জায়গাটা একটু মন দেবেন। প্রথমে কি বললেন? স্থাবর বিংশতি লক্ষঞ্চ, অর্থাৎ আমরা বৃক্ষকুলে জন্মগ্রহণ করেছি 20 লক্ষ বার। গাছপালা হয়েছে, আম গাছ, কাঁঠাল গাছ, শাল গাছ, সেগুন গাছ, লিচু গাছ, কত ধরনের গাছপালা হয়েছে। মুক্তি পেলাম কবে? না যেদিন তুলসী বৃক্ষ হয়ে জন্ম পেলাম, আর ওই তুলসী পত্র যেই দিন আমার ভগবানের সেবায় লেগে যাবে, সেই দিন আমরা এই বৃক্ষকুল হতে মুক্তি পেলাম। তারপর চলে গেলাম কোথায়? নবলক্ষঞ্চ জলচরা, অর্থাৎ 9 লক্ষ বার আমরা জলের প্রাণী হয়ে জন্মগ্রহণ করলাম। মাছ হয়েছে, হাঙর হয়েছে, কুমির হয়েছে, কত ধরনের জলের প্রাণী হয়েছে। মুক্তি পেলাম কবে? না যেদিন শঙ্খ হয়ে জন্ম পেলাম, আর ভগবানের আরতি কালে কোন ভক্তই আমাকে বাজিয়ে দিল, সেই দিন আমরা এই জলজ কুল হতে মুক্তি পেলাম। তারপর চলে গেলাম কোন কুলে?